এই পাখিটা নীল পালকে খুব সুন্দর দেখাবে, হয়তো এখানে আরো কিছু ফুল যোগ করা উচিত। নীলা, তুমি কি আঁকছো? ও, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, কি দারুণ একটা সুন্দর পরী তুমি। আমি একটি পাখি আর কিছু ফুল আঁকছি। আমি আঁকা আর রং করতে খুব ভালোবাসি। আমি খেয়াল করেছি, আর এটাও দেখেছি তোমার আঁকাগুলোতে অনেক জীবন আছে। তুমিও খুব মিষ্টি, ঠিক তোমার আঁকাগুলোর মতো। তুমি জানো, আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে। ও, কি সুন্দর তুলি। এটি কোনো সাধারণ তুলি নয়, নীলা। এটি এক জাদুর তুলি। তুমি যা কিছু এই তুলির সাথে আঁকবে, তা জীবন্ত হয়ে উঠবে। সত্যি? আমি কি এটা ব্যবহার করতে পারি? অবশ্যই, কিছু আঁকো আর দেখো। দেখি তো এটা সত্যিই কাজ করে কিনা। আমি প্রথমে একটি পাখি আঁকবো। এটা সত্যি, পাখিটি জীবন্ত হয়ে গেছে। নীলা, কি হচ্ছে? আমি পাখির গান শুনলাম। পাখিটি ঘরের চারপাশে উঠছে, গান গাইছে। দেখো মা, এই তুলিটি জাদুকরি। আমি পাখিটি আঁকলাম আর এটি জীবন্ত হয়ে গেল। এটা অবিশ্বাস্য নীলা। তোমার কাছে এক বিশেষ ক্ষমতা আছে। কিন্তু মা, এই শক্তির ব্যবহারে সাবধান থাকবে, ঠিক আছে? এখন চলো এক সুন্দর বাগান তৈরি করি। উজ্জ্বল ফুল, লম্বা গাছ আর প্রজাপতিও থাকবে। দেখো, এইটা দেখো, নীলা একটি জীবন্ত বাগান তৈরি করেছে। এই ফুলগুলো আমি আগে কখনো দেখিনি। আর প্রজাপতিরা কত রঙিন! ধন্যবাদ। আমি খুব খুশি যে তোমরা সবাই এটা পছন্দ করেছো। এই জাদুর তুলি দিয়ে আমি যা কিছু কল্পনা করতে পারি, আঁকতে পারি, তা সবকিছুই তৈরি করতে পারি। আমি এইবার সত্যিই বিশেষ কিছু তৈরি করতে চাই। একটি সুন্দর গাছ, যার সোনালী পাতা থাকবে এবং যা রাতে জ্বলজ্বল করবে, আমার গ্রামকে আলোকিত করবে। এই গাছটি প্রতিটি রাতে আমাদের গ্রামকে আলোকিত করবে। এটি আশার এবং বিস্ময়ের প্রতীক। এটা কি সুন্দর গাছ! দেখো দেখো, সোনালী পাতাগুলো তারা মতো জ্বলজ্বল করছে। তুমি ভালোই করেছো, নীলা। তোমার কল্পনা সবাইকে আনন্দ আর সৌন্দর্য এনে দিয়েছে। ধন্যবাদ পরি, জাদুর জন্য। আমি এরকম সৃজনশীল ও সুন্দর ছবি তৈরি করতে থাকব, তাদের জীবন দেব এবং সেই আনন্দটাও সবার সাথে আমিও ভাগ করে নেব। নীলার জন্য আমরা সবাই গর্বিত। আজ থেকে আমরা সবাই তোমায় জাদুর তুলির মেয়ে বলেই ডাকবো। মনে রেখো, একটু জাদু আর অনেকটা কল্পনা দিয়ে কিছুই অসম্ভব নয়।